আসসালামু আলাইকুম মামা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো সুইটহার্ট? আমিও ভালো আছি। তোমার আম্মু আর আব্বু কেমন আছে? ভালো। নানা নানি কেমন আছে? ভালো। কথা বলবা নাকি? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। তারপর রান্নাঘরে গিয়ে আম্মুকে ফোন দিলাম। আম্মু কথা বলতে লাগলো। বাইরে এসে রকিকে দেখতে পেয়ে ওর কাছে গেলাম। কিরে, এতক্ষণ কোন চিপায় ছিলি তুই? কোলে তুলে নিয়ে সোফায় বসলাম। রকি হচ্ছে আমার আদরের খরগোশ। ইরা আপু খরগোশ দেখে বলল, এটা কি আপনাদের? জি, এটা আমার অনেক আদরের খরগোশ। আমার কাছে দেন তো। কামড় দিবে? মিথ্যা বলেন কেন? রেবিট কি কামড়ায়? বলেন যে দিবেন না। হুর, চলো মিয়া ছাদে যাই। উঠে রকিকে কাঁধে নিয়ে আসতে যাব। তখন বললাম, এখন এটা আপনাকে দিব না। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে দিব। কি প্রশ্ন শুনি? আপনি তো ইংরেজি শিক্ষক, তাই না? আচ্ছা বলেন তো, বড় হাতের এবিসি থেকে ছোট হাতের এবিসি কত বছরের ছোট? এটা আবার কেমন প্রশ্ন? আরে বলেন বলেন, আমি উত্তর পারি না দেখেই তো আপনাকে বললাম। তখনই পিঠের উপরে একটা পড়ে গেল। সব সময় আজাইরা কথা। এই নে ফোন, তোর আপু কি বলবে? আমাকে মারা দেখে ইরাপু হেসে দিয়েছে। খুব মজা লাগে তাই না? আচ্ছা দাও। তারপর ফোন নিয়ে বললাম, বল। আগামীকাল আমাদের বাসায় আয়। আগামীকাল কখন যাব? সকালে আসতে বলবো না, বিকেলে আসিস। কেন যাব? কিছু কি দিবি নাকি? না ভালো মন্দ কিছু রান্না করেছিস? তোর কিসের অভাব আছে যে কি নিবি? একটা বইয়েরও অভাব আছে, ওটা দিলেই হয়ে যাবে। নাক টিপলে দুধ পড়ে আর বউ নিবে। এই, তোর বয়স কত রে যে তুই বউ নিবি? সামনে মাসে 23 হয়ে যাবে। বউ দিবি নাকি বল? মনে হচ্ছে মামুর বাড়ির আবদার, চাইলো আর পেয়ে গেল। পাবো না কেন? ইমনের বিয়ে হয়ে গেল, আমি একা একা থাকবো কি জন্য? আচ্ছা শোন না, ইমনের বিয়েতে গিয়ে একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছি। মেয়েটা কত কিউট। আরে আর বলিস না, একটু ফাজলামি করতে গিয়ে একটা থাপ্পড়ও খেয়েছি। আরে বেচারা, তো মার খেতে কেমন লেগেছে ভাই? আরে নরম হাতের ছোঁয়া পেয়ে হেভি মজা লেগেছে। পটাতে গিয়ে পটাতে পারিনি। তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, ছবি আছে? আরে না না, ছবি তুলতে পারিনি। বেটি হেভি ডেঞ্জারাস, হেভি রাগি, কিন্তু কিউট আছে। তাই নাকি? আমি বুঝবো কিভাবে যে কিউট আছে নাকি ডাইনির মতো? পাশে তাকিয়ে দেখি ইরা মেয়েটা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মনেই ছিল না যে আমাদের বাসায় আর পাশেই বসে আছে। আমি দাঁত কেলিয়ে টুকুস করে একটা ছবি তুলে বললাম, সরি। কাকে আবার সরি বলছিস? আরে বলিস না, আমার কেমন বান্ধবীর একটা মেয়ে আমাদের বাসায় এসেছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখন রাখি। আর আগামীকাল বিকেলে আসিস কিন্তু, যেন আর ফোন দেওয়া না লাগে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিতেই, আপনি আমার পিকগুলো তুললেন কেন? তুলিনি তো, শুধু ফ্ল্যাশটা জ্বালিয়েছি আপনাকে দেখানোর জন্য। বিশ্বাস না হলে ফোন দেখতে পারেন। থাক, দেখার ইচ্ছা নেই। কিন্তু আমাকে নিয়ে এগুলো কি বললেন? আমি আবার কখন আপনাকে নিয়ে কি বললাম? আমি তো আমার ক্রাশকে নিয়ে বললাম। উঠে রকিকে নিয়ে ছাদে এলাম। বাহ, কি সুন্দর হয়ে চাঁদ উঠেছে, কি সুন্দর তারাও উঠেছে। সে আমার মনে সুপ্ত এক তারা, কবে যে মনের ভিতরে উকি দিবে। আর কতকাল যে তার বাসায় একা একা পার করতে হবে। বেশ অপরিচিতা, কল্পনা থেকে বাস্তবে সত্যি হয়ে এসে ধরা দাও না। বড্ড ভালোবাসি গো তোমায়, কিন্তু শালার ভালোবাসি কাকে সেটাই তো জানি না। বাহ, আপনার দেখি পাখিও আছে। এগুলো কখন করেন? এই তো সময় পেয়ে যাই। আপনি আবার কখন আসলেন? এই যে যখন আপনি আপনার সুপ্ত তারাকে খুঁজছিলেন তখন। এমনভাবে কারো কথা শোনা উচিত নয়। এই নেন এটাকে। রকিকে ইরা ম্যাডামের দিকে এগিয়ে দিতেই নিলেন। আমি পাখিকে খাবার দিতে এলাম। লাভবার্ড, ককাটেল এবং ময়না, আরও অনেক পাখি আছে। ম্যামও পিছনে পিছনে এলো।
বাহ, পাখিগুলো অনেক সুন্দর তো। জি অনেক সুন্দর, তবে আপনার থেকে সুন্দর না। মানে আপনার ফ্ল্যাটিং করা বন্ধ হলো না? সুন্দরকে সুন্দর বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, আর খারাপকে খারাপ বলতে হয়। আর আর আপনার মাথা আর মুন্ডু। আচ্ছা বাদ দেন, বললাম না কিছু। আপনার পড়াশোনা কবে শেষ হয়েছে? 23-এ পড়াশোনা শেষ হয়েছে। বাহ ভালোই তো। আচ্ছা চলেন নিচে যাই। ইরা ম্যাম বের হয়ে গেল, আমি ওখান থেকে বের হয়ে নিচে চলে আসি। নিচে এসে রুমে চলে এলাম। রাতে খাবার খেতে বসলাম, তখন আপু এলো। এসে ফ্রেশ হয়ে খেতে এলো। আমাকে ইঙ্গিত করে বলছে মেয়েটাকে, এটা আপনার বৌমা, ভাগ্যে নিয়ে এসেছি, এখনও বিয়ে করিনি। ভাবছি আগামীকাল কাজী ডেকে বিয়ে করে নিব। আমার কথা শুনে ইরা ম্যাম আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে, আর আব্বু কাঁদতে শুরু করেছে। পানি খান পানি খান। কিছু না খেয়ে এমন অবস্থা। আব্বু শান্ত হয়ে বলল, গরুর বাচ্চা পানি খেতে খেতে সড়কে গেছে, আর তুই এমন আকাম করলি কখন? আর তুই কিছু বললি না আমাকে, সোজা বাসায় নিয়ে আসলি। তো কি করব, দেখছি তার বাসা থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর আমারও কিছু করার নেই, তাই নিয়েই উধাও। আসতে চাইছিল না, কিডন্যাপ করেছি বন্ধুরা মিলে। তুই আমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বি শেষ পর্যন্ত। এখন যদি কেস করে দেয় আর পুলিশ এসে তুলে নিয়ে যায়? আপনার একমাত্র ছেলের জন্য এটুকু সহ্য করবেন না? এ আকাশের আম্মু, তোমার ছেলে এগুলো কি বলে? বিশ্বাস না করার কি আছে? হঠাৎ বাসায় এসে দেখি অপরিচিত একটা মেয়ে। তোমার সাথে ফাজলামি করছে। এটা আমার বান্ধবীর মেয়ে, নাম ইরা। হঠাৎ আজকে ফোন দিয়ে বলে ইরামা নাকি আমাদের এখানে কলেজে চাকরি পেয়েছে। আমাকে বাসা দেখতে বললে আমি আমাদের বাসায় থেকে যাবার জন্য বললাম, তাই আসছে। ইরামা যতদিন খুশি থাকবে এবং এটাকে নিজের বাসা মনে করবে, ঠিক না মা? জি আন্টি। এই শয়তানের বাচ্চা যেভাবে বলল বিশ্বাস করে নিয়েছিলাম, আর হঠাৎ বাসায় অপরিচিত মেয়ে, তাই আরো বিশ্বাস হয়েছিল। তোমার ছেলে প্রেম করবে আর আমরা জানতে পারতাম না, এটা কি করে হয়? তাও একটা কথা মা, ওর কথায় কিছু মনে করিও না। না না, কিছু মনে করিনি। এটা কত নম্বরের শয়তান বোঝা হয়ে গেছে। কি ছেলে রে বাবা, আস্ত একটা হারামি। এইসব সাজিয়ে কি বলে দিল? আব্বু এবার আমার বিয়েটা দিয়ে দাও। দেখো আমার বন্ধু বিয়ে করে নিল, আমি কি জন্য একা একা থাকবো? দেখি ইরা ম্যাডাম হা করে তাকিয়ে আছে। ম্যাডাম এমনভাবে না তাকিয়ে থেকে আপনি খাবার খান। আমার কথা শুনে ইরা ম্যাম চুপ করে খেতে লাগলো। জুতা চিনিস? চিনি, আর এখন লাগবে না। আচ্ছা বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? আচ্ছা এই যে বিয়ে বিয়ে করছিস, বউকে কি খাওয়াবি? এই এখন যা খাচ্ছি তাই খাবে, না সে কি গরু না ছাগল যে লতা পাতা খাই? তোর বাপের মাথা খাই। আর কথা না বলে চুপ করে খাবার খা। এত যে বক বক করে কথা বলার মতো না। আচ্ছা ঠিক আছে খাবো। পাখির খাবার শেষ হয়ে গেছে, নিয়ে আসছেন? নিয়ে আসছি। আচ্ছা শোন, এক জোড়া পাখি পছন্দ হয়েছে, 30,000 জোড়া চাচ্ছে, ভাবছি নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আম্মু মনে হচ্ছে কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছে না। দূর, তোর আম্মুর কথা বাদ দে তো। আগামীকাল বিকেলে দোকানে আসবি, আমি ঠিকানা দিব, গিয়ে নিয়ে আসবি। আগামীকাল বিকেলে আপু তার বাসায় ডেকেছে। আপুর বাসা থেকে এসে তারপর না হয় যাব। তারপর খাবার শেষ করে রুমে এসে ওয়াশরুমে এসে ব্রাশ করে একটু পরে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। এইসব পাখি পায়রা পালন করা আমার থেকে আব্বুর শখ বেশি। বাইরে আসতেই দেখি আব্বুর কোলে রকি বসে আছে। রকি এদিকে, আমার ডাক শুনে আমার কাছে এলো। ওকে কোলে তুলে নিয়ে ছাদে একটু হাওয়া খেয়ে নিচে এলাম। এসে হাত ধুয়ে খাবার টেবিলে বসতেই আম্মু বলল, ইরামাকে তোর সাথে নিয়ে যাবি আজকে থেকে প্রতিদিন, মানে যতদিন তুই কলেজে যাবি ততদিনই। না আন্টি, আমি একা একা যেতে পারবো। ঠিক হইতো, ওনার কি হাত পা নেই যে নিয়ে যেতে হবে? প্রয়োজন আছে টাকা খরচ করার, ওগুলো তোমার কাছে রাখবে, কাজে দিবে। ওর সাথে যেতে সমস্যা কোথায়? ঠিক হইতো, ঠিক ঠিক। তুই ফুটবলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস কেন? যেটা বললাম নিয়ে যাবি আর নিয়ে আসবি।
আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে ম্যাম বের হয়ে এলো। চোখ দুটো তারপর হাত আর পা ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। ওদের ধার্মিক ফ্যামিলি মনে হচ্ছে, তবে অনুষ্ঠানে এমনভাবে মুখ খোলা রেখেছিল কেন সেটা উনি ভালো জানে। চলেন ম্যাম। তারপর বাইক বের করে উঠে স্টার্ট দিতেই ম্যাম উঠে বসলেন। দেখে শুনে বাইক চালাবেন, যদি উল্টাপাল্টা কিছু করেন তো আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তবে বাইক ধরে রাখেন অথবা কাঁধে হাত রাখেন। তারপর চলে আসি কলেজে। ভিতরে এসে বন্ধুদের ওখানে বাইক থামাই। আমার বাইকের পিছনে মেয়ে মানুষ দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কে রে? আমাদের ভাবি নাকি? এমন প্যাকেট হয়ে আছে কেন? তোর বউকে একা একা দেখবি, আমাদের একটু দেখার সুযোগ করে দিবি না? ভাবি, এটা কিন্তু ঠিক না। ম্যাম বাইক থেকে নেমেই ঠাস করে একটা বসিয়ে দিয়েছে সজীবের গালে। শালা লুচ্চা, ভালো হলো না। মনে মনে ভাবছিলাম হয়তো এমন কিছু হবে, আর হয়েও গেল। বেয়াদবের দল সব। আপু আপনি? ম্যাম চলে গেল আর আমি জোরে জোরে হাসতে শুরু করলাম। জানতাম এমন কোনো একটা ঘটনা ঘটবে, তাই তাদের আগে থেকে কিছু বলিনি। ইরা আপু আমাদের কলেজের ইংরেজি প্রফেসর। ভাই, উনি আমাদের কলেজের ওই ইংলিশ প্রফেসর। কিন্তু তোর সাথে কেন? গতকাল তোকে বললাম না আমার বান্ধবীর মেয়ে এসেছে, এটা সে ডেঞ্জারাসটা। সজীব দেখি এখনও গাল কসলাচ্ছে। কিরে, খুব জোরে মেরেছে মনে হচ্ছে। ভাই, হাতে কি জোর রে? হ্যানচোদ, আগে বলবি না এটা আমাদের ম্যাম? তোকে একটু শিক্ষা দেবার জন্য এমন করা, যেন কাউকে কারো পাশে দেখলে তাদের সম্পর্কে না জেনে কিছু না বলিস। কি রে, খুব হাসাহাসি হচ্ছে মনে হচ্ছে। আমাদের ইংরেজি প্রফেসরের কাছ থেকে সজীব একটা থাপ্পড় খেয়েছে। তোর বাইকের পিছনে যেই মেয়েটা এলো ওটা আমাদের ইংরেজি প্রফেসর। শালা না বুঝে তাকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে। বুঝলাম, কিন্তু ম্যাডাম তোর বাইকে করে আসলো কেন? কারণ সে আমার আম্মুর বান্ধবীর মেয়ে। গতকাল আমাদের বাসায় আসছে এবং আম্মু বলে দিয়েছে কলেজে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। আর আরেকটা কথা, ম্যাম হচ্ছে ইমনের বউয়ের মামাতো বোন হয়। খুব ভালো শালা, তোর জন্য আজকে মার খেলাম, তোকে মেরে শোধ নিব। সজীব এগিয়ে এলে দৌড় দিলাম। সজীব পিছনে পিছনে এলো। একটু পরে ক্লাসে চলে আসি। ক্লাস শেষে দুপুরে ম্যামকে নিয়ে চলে আসি। বেয়াদবের সাথে মিশে মিশে বেয়াদব হয়েছে। আমি ভদ্র ছেলে। আপনি আর ভদ্র? কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। আপনার কথাটা তো বেশ ভালো লাগলো। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। আচ্ছা ম্যাডাম, আপনার আর কোনো ছোট বোন নেই? আপনার জেনে লাভ কি? না, এমনি বললাম আর কি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আছে? না থাকলে আমাকে বানাতে পারেন, কিছু মনে করব না। থাপ্পড় খেতে ইচ্ছে করে না? দিব দুই একটা। আজ থাক, লাগবে না। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড নেই কেন? এর সাথে বকবক করলেই করা হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আছে, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। ম্যাম আর কোনো কথা বলল না। তারপর চলে আসি বাসায়। বিকেলে আপুর বাসায় এলাম। এসে কিছুক্ষণ থেকে আব্বুর কাছে এসে পাখিওয়ালার ঠিকানা নিয়ে পাখি নিয়ে বাসায় এলাম। বাসায় ঢুকে ম্যামকে দেখে বললাম, গন্ধে গরু এলো রে, জমির ধান সব খেলো রে, ইরা তোর দাদি কনে গেল রে। হারামির বাচ্চা কিসব গান গায়? আর তোরা বাপ ছেলে এমনভাবে টাকা নষ্ট করছিস কেন? শখের দাম 1.25 লাখ, আর টাকা নষ্ট হতে যাবে কেন? মাঝে মধ্যে পাখি বিক্রি করি না। আচ্ছা এখন যাই, এদের রেখে আসি। ছাদে এসে পাখির ঘরে এলাম। পিছনে এসে দেখি ম্যাম এসেছে। হেতিও পাখি প্রেমী নাকি? কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, ওই চোখ দুটি যেন কিছু বলে যায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, ওই চোখ দুটি যেন কিছু বলে যায়। পাখিগুলো বেশ সুন্দর তো। জি, পাখিগুলোকে খাঁচায় রেখে বাকিগুলোকে দেখতে লাগলাম। একটু থেমে চলে আসি বাইরে।
একটু থেকে চলে আসি বাইরে। কখন যে এভাবে কাউকে খাঁচায় বন্দি রাখতে পারবো, মনটা চাই না। থাক, কিছু না। ম্যাম আগেই নিচে চলে গেছে। আমি এসে চেঞ্জ করে রুমে এসে ফেসবুকিং করতে লাগলাম। এমনভাবে বেশ কয়েকদিন চলে যায়। আচ্ছা ম্যাডাম, রোগী আসার আগেই ডাক্তার মারা যান, এর ইংরেজি কি হবে? সব সময় আজাইরা কথা আছে। আচ্ছা, মুখটা একটু বন্ধ রাখতে পারেন না? আচ্ছা, করলাম। আচ্ছা, আপনার সিঙ্গেল কোনো ফ্রেন্ড নেই? না, সবার বিয়ে হয়ে গেছে। আপনি বিয়ে করেননি কেন? না বিয়ে করার ইচ্ছা নেই? এখন কি তুমি চুপ করে থাকবা? বাপরে বাপ, এর সাথে একদিন থাকবে, সে পাগল হয়ে যাবে। নিশ্চয়ই তোমার বউ তোমাকে ছেড়ে পালাবে এমন বাচালের জন্য। আরে না, তেমন কিছুই হবে না। এমন আদর ভালোবাসা দিব যে ছেড়ে যেতেই চাইবে না। আহারে, শুনতে পাবো কি হবে না হবে। তার থেকে আপনি হয়ে যান, তাহলে তো আপনি সচক্ষে দেখতেও পাবেন। ভুলে যেও না, আমি তোমার ম্যাম হই। ভুলবো কি জন্য? আপনি আরও কত কি হন। আচ্ছা, আর কিছু বললাম না। তারপর চুপচাপ কলেজে চলে আসি। এসে বন্ধুদের কাছে চলে এলাম। এসে আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসতে যাবো, তখন দেখি ম্যাম আপনি তো সিঙ্গেল, তাই চলেন প্রেম করি। এই কলেজে বেয়াদব দিয়ে ভরা। আমি এক্ষুনি গিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। আরে ম্যাম, এত রেগে যাবার কি আছে? শুধু তো প্রেমের প্রস্তাব দিয়েছি, বেডে তো যেতে বলিনি। আর প্রিন্সিপালের কাছে বলে কোনো লাভ হবে না। আর গায়ে হাত দিবেন না, হলে এর ফল ভালো হবে না। দিলাম নাকের উপর ঘুষি, সাথে সাথে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। শালা, মুখ সামলে কথা বলবি। যদি আবার এমন কথা শুনি তাহলে তোর কি যে করবো রে, চিনিস তুই আমাকে? তুই মোটেও কাজটা ঠিক করলি না। আমার গায়ে হাত দেবার ফল তোকে পেতেই হবে। দেখ, বেশি বাড়াবাড়ি করবি তো তোর কপালে আরও দুঃখ আছে। ম্যাম আপনি যান। আর তোর লজ্জা করছে না ম্যামকে এমন কথা বলতে? যে সর এখান থেকে। আবার যদি শুনি তুই ম্যামের সাথে এমন ব্যবহার করেছিস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। ম্যাম চলে গেল, আমিও চলে এলাম। টিফিন পিরিয়ডে সবাই মিলে বের হলাম। কিরে, দেখলাম তোকে নিয়ে খুব চর্চা চলছে থার্ড ইয়ারে। আরে ম্যামকে নিয়ে ওই কুলাঙ্গার মাসুম বাজে মন্তব্য করে। আগে প্রপোজ করে, তখন ম্যাম থাপ্পড় দেই। থাপ্পড় খেয়ে বলে আপনাকে তো প্রপোজ করেছি, বেডে তো ডাকিনি। এমন কথা বলায় ওর নাকের উপর ঘুষি দিই। তারপর ও একটু কথা কাটাকাটি হলো আর কি। আমাকে তো মারার সাহস নেই ওর, জানিস তো। আর তোকে দেখে তো ভয় পাই। তারা ওকে আর একটু কেলিয়ে আসি রে। বাদ দে তো, এমনিতে ওর নাক ফাটিয়ে দিয়েছি। শালার কত বড় সাহস! হ্যাঁ, ম্যামকে এই কথা বলে, তার উপর আমাদের বাসার মেহমান। আমতা আবার ম্যামকে নিজের মেয়ের মতোই ভাবে। শুধু তুই অন্য কিছু ভাবিস এই আর কি, তাই তো? ওই একটু আধটু ক্রাশ বলে কথা, মনে হয় না প্রেম করবে। তবে ভাবছি একবার বলে দেখবো, পড়লে পড়বে, না হলে অন্য কোথাও ট্রাই করব। ভালোবাসা না পেলে স্থান চেঞ্জ করতে হয়, বুঝলি? বুঝলাম। তুই একটা বড় মাপের লুচ্চা। দূর শালা, এটা আত্মসম্মান। পিছনে পিছনে ঘুরে নিজের সম্মান নষ্ট করে লাভ আছে নাকি? পিছনে ম্যাম? কি? পিছনে ঘুরে দেখি সত্যি ম্যাম। সব শুনে নিয়েছে। আচ্ছা, কিছু কি বলতেন? আমি বাসায় যাব, শরীরটা ভালো না, এটাই বলতে এসেছি। তুমি ক্লাস করো, আমি বাসায় যাই। আমিও চলে যাব। আর কি হয়েছে আপনার? খুব কি অসুস্থ? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আরে না না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না। আর তোমার না ক্লাস আছে, তুমি ক্লাস করো। একজনকে তুমি আর বাকিদের আপনি, এটা অন্যায় ম্যাম। এটাও যেমন আপনার ছাত্র, তেমন আমরাও আপনার ছাত্র। তাহলে একজনকে তুমি আর বাকিদের আপনি কেন? সজীবের কথা শুনে ম্যাম সজীবের দিকে তাকাতেই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন। না জানি আপনার বরের কপালে কি আছে। এরা এত হারামি কি জন্য, আল্লাহ ভালো জানে। আচ্ছা আমি গেলাম, তুমি সব ক্লাস শেষ করে তারপর এসো। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসছি বলে দৌড় দিয়ে ক্লাসরুমে এসে ব্যাগ নিয়ে এসে বললাম, আচ্ছা এবার চলেন। তারপর চলে আসি বাসায়। ম্যাম সব কিছু শুনেছিল, কিন্তু তাও কিছু বলেনি। বাসা আসতেই